বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইনে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই ভালো আছো। আমি এবং আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি খায়রুন্না সুমি, সহকারী শিক্ষক, কৃষি, কাটাখালী KBI দাখিল মাদ্রাসা, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। আজ আমি একটি অষ্টম শ্রেণীর ক্লাস নেব। বিষয় কৃষি শিক্ষা, অধ্যায় প্রথম, পাঠ তৃতীয়, বিশ্বের বিভিন্ন দেশের কৃষির অগ্রগতি। আমাদের দেশ কৃষি প্রধান দেশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দেশ কিসের দেশ? কৃষি প্রধান দেশ। এবং এই কৃষি প্রধান দেশের মাঝেও বিশ্বের মাঝেও কৃষির বিভিন্ন অগ্রগতি রয়ে গেছে। তা আজ আমরা জানব কোন কোন দেশে কৃষির অগ্রগতি রয়েছে। এবং আজকাল বিশ্বের দেশগুলোকে উন্নত ও কৃষি প্রধান দেশ হিসেবে গড়ে তোলার জন্য শিল্প উন্নত দেশগুলোই কাজ করে যাচ্ছে। কারণ শিল্প উন্নত দেশগুলোই কৃষিতে উন্নত। কারণ শিল্প উন্নত দেশগুলোই কি? কৃষিতে উন্নত। এবং অনুন্নত দেশগুলোই কি? কৃষিতে অনুন্নত। তাই আজ আমরা জানব কয়েকটি দেশের কৃষির ব্যবস্থা। প্রথম হচ্ছে স্বাধীন বাংলাদেশের কৃষির অগ্রগতি। স্বাধীন বাংলাদেশের কৃষির অগ্রগতি। কৃষির অগ্রগতি। 2, ভারতের কৃষি অবস্থা। ভারতের কৃষির অগ্রগতি। 3, চীন। 4, ভিয়েতনাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা জানব স্বাধীন বাংলাদেশে কৃষির অগ্রগতি কেমন, ভারতে কৃষির অগ্রগতি কেমন, চীন দেশ ও ভিয়েতনাম, এই 4টি দেশের অগ্রগতি সম্পর্কে আমরা জানব। প্রথমে জানব স্বাধীন বাংলাদেশের কৃষির অগ্রগতি। আমাদের দেশ কি? বাংলাদেশ। কিন্তু স্বাধীন শব্দটা কেন আসলো? এক সময় দেখা যেত কি পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে শাসন করত। কিন্তু দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পর আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু এই স্বাধীনতা অর্জন করার পর আমাদের বাংলাদেশে কৃষির অবস্থা কেমন হয়েছে তা আমাদেরকে অবশ্যই জানতে হবে। এক সময় দেখা গেছে স্বাধীন বাংলাদেশে কৃষি অগ্রগতির সময় আমাদের দেশে কৃষি বিশ্ববিদ্যালয় ছিল 1টি এবং ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ছিল 1টি। আবার দেখা গেছে অন্যদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ট্রেনিং ইনস্টিটিউট ছিল 4টি। বর্তমানে আমাদের স্বাধীন বাংলাদেশে কৃষির অগ্রগতিতে কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে 4টি এবং ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় রয়েছে 4টি। এ থেকে আমরা বুঝতে পারি যে স্বাধীন বাংলাদেশ থেকে এই পর্যন্ত আমরা অনেক কি এগিয়ে আছি। এবং দেখা গেছে আমাদের দেশে কৃষির অগ্রগতি বৃদ্ধির জন্য এই প্রতিষ্ঠানগুলো কৃষকদেরকে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন পর্যায়ে তারা কাজ করে যাচ্ছেন। এবং কি সমন্বিত বালাইনাশক সম্পর্কে তাদেরকে ধারণা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। সমন্বিত বালাইনাশকটা কি? অথবা আমরা বলতে পারি কি IPM সম্পর্কে কি ধারণা নেওয়া যায়। যেমন কি IPM সম্পর্কে কৃষকদেরকে উদ্বুদ্ধ করার জন্য প্রতি বছর আমাদের দেশে কি হচ্ছে, শহরে এবং গ্রামে কৃষি মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই কৃষি মেলা থেকে কৃষকদেরকে উদ্বুদ্ধ করার জন্য কাজ করে যাচ্ছে। এর পূর্ণরূপ হচ্ছে কি IPM, ইন্টিগ্রেটেড পার্ট ম্যানেজমেন্ট। ইন্টিগ্রেটেড পার্ট
ম্যানেজমেন্ট, ইন্টিগ্রেটেড পার্ট ম্যানেজমেন্ট বা কি সমন্বিত বালাইনাশক ব্যবস্থাপনা, সমন্বিত বালাইনাশক ব্যবস্থাপনা। আইপিএমটা হচ্ছে কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আইপিএম হচ্ছে ইন্টিগ্রেটেড পার্ট ম্যানেজমেন্ট, মানে কি সমন্বিত বালাইনাশক ব্যবস্থাপনা। অপরদিকে দেখা যাচ্ছে কৃষকরা দিন দিন রাসায়নিক সারের উপর উদ্বুদ্ধ হয়ে পড়েছে। যাতে এই রাসায়নিক সারের উপর উদ্বুদ্ধ হয়ে না থাকে তার জন্য বিভিন্ন গবেষণা থেকে কৃষি বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছেন, যেমন সবুজ সার, কম্পোস্ট সার, ভার্মিক পোস্ট, গোবর সার ইত্যাদির উপর যাতে উদ্বুদ্ধ হয় তার জন্য কাজ করে যাচ্ছে। তার জন্য কি করে যাচ্ছে? কাজ করে যাচ্ছে। এখন আমরা জানব ভারতের কৃষির অবস্থা। এখন আমরা জানব ভারতের কৃষির অবস্থা। ভারত বাংলাদেশের চাইতেও কি 18 গুণ বেশি। ভারত বাংলাদেশের চাইতেও কি 18 গুণ বেশি। ভারতে দেখা যায় কিছু কিছু মরু অঞ্চল ব্যতীত প্রায় সমস্ত মরু অঞ্চলই প্রায় সমস্ত সমতল ভূমি কৃষির আওতাধীন। ভারতে এমন কোনো ফসল নেই যে উৎপাদন হচ্ছে না, যেমন ফল, ফুল, শাকসবজি, মাছ, দুধ, ডিম ইত্যাদির দিক দিয়ে ভারত অনেকটা এগিয়ে আছে। এবং ভারতের মধ্যে সবচাইতে প্রধান আমদানিকারক দেশ হচ্ছে আমাদের এই দেশ বাংলাদেশ। আমাদের এই দেশ বাংলাদেশ। এবং এখন আমরা জানব চীন সম্পর্কে। এখন আমরা জানব চীন সম্পর্কে। চীন হচ্ছে জনগোষ্ঠীর মধ্যে, জনসমষ্টির মধ্যে বিশাল এক দেশ, যার মধ্যে আয়তনের চেয়েও জনসংখ্যা অনেক বেশি। কিন্তু বিশ্বের মাঝে এমন কোনো কথা আজ পর্যন্ত শোনা যায়নি যে চীন খাদ্যের ঘাটতিতে পড়েছে, খাদ্যের ঘাটতিতে পড়েছে। এবং দেখা যায় যে চীন, আমরা যে আমাদের দেশে একটা বীজ ব্যবহার করি ধানের বেলায়, হাইব্রিড ধান বীজ, এবং এই হাইব্রিড ধান বীজের জন্য কে কারা আমাদের অবশ্যই কি জানতে হবে, জানা দরকার, অবশ্যই আমাদের কি জানতে ইচ্ছে করে। এই চীন দেশই হচ্ছে কি আমাদের এই হাইব্রিড ধান বীজের জনক। এবং তাদের কাছ থেকে কি আমাদের অনেক কিছু শিখতে হবে, তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিখতে হবে। ভিয়েতনাম, এখন জানব ভিয়েতনাম সম্পর্কে। এখন জানব ভিয়েতনাম সম্পর্কে। ভিয়েতনামও বিশ্বের বাজারে অনেক সুনাম অর্জন করে গেছে। ভিয়েতনামও কি করেছে? বিশ্বের বাজারে অনেক সুনাম অর্জন করেছে, যা তারা বিশ্বের মাঝে চাল রপ্তানিকারক প্রধান একটি দেশ। বিশ্বের মাঝে কি চাল রপ্তানিকারক প্রধান একটি দেশ। সে দেশ কি করে যাচ্ছে? আন্তর্জাতিকভাবে দেশকে, বিশ্বকে বিভিন্নভাবে সাহায্য করে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে ভিয়েতনাম কি করে যাচ্ছে? বিশ্বকে সাহায্য করে যাচ্ছে। এবং জাতিসংঘের বিশেষ সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছেন FAO। জাতিসংঘের বিশেষ সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছেন কে? FAO। এই FAOর ফুল মিনিংটা হচ্ছে FAO। F তে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন বা কি
খাদ্য ও কৃষি সংগঠন। এর বাংলা হচ্ছে কি? খাদ্য ও কৃষি সংগঠন। খাদ্য ও কৃষি সংগঠন। তাহলে আন্তর্জাতিকভাবে এই ভিয়েতনাম শুধু তাদের দেশে কি করে যায় না, কাজ করে যায় না, বিশ্বের জন্য তারা কি করে যাচ্ছে, কাজ করে যাচ্ছে। যেমন কি আন্তর্জাতিক সংগঠনের মাধ্যমে তারা কাজ করে যাচ্ছে। যে সংগঠনের নাম হচ্ছে কি FAO, যেমন ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন বা খাদ্য ও কৃষি সংগঠন। খাদ্য ও কৃষি সংগঠন। অপরদিকে ধান গবেষণা ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে। অপরদিকে বিশ্ববাজারে আন্তর্জাতিকভাবে কাজ করে যাচ্ছে কে? IRI। এর ফুল মিনিংটা হচ্ছে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। আন্তর্জাতিকভাবে ধান গবেষণা ইনস্টিটিউটের নাম হচ্ছে কি? ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। এই সংস্থাটিও কি করে যাচ্ছে? বিশ্বের বিভিন্ন দেশের জন্য তারা কাজ করে যাচ্ছে, যা শুধু তাদের দেশের মাধ্যমে তারা কি করে নাই, এই প্রযুক্তিটাকে সীমাবদ্ধ রাখে নাই। বিভিন্ন দেশে বিভিন্ন পর্যায়ে এই প্রযুক্তিগুলো কাজে লাগিয়ে বিশ্বকে আজ কি করেছে? কৃষিকে প্রাধান্য দিয়ে কৃষি প্রধান হিসেবে গড়ে তোলার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থেকো। তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং সবাইকে ধন্যবাদ।